সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সংঘর্ষে ঘুরে গেল মোড়। এসডিএফ সেনা প্রত্যাহারের পর একের পর এক এলাকা দখলে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার আলেপ্পো শহরের ৫০ কিলোমিটার পূর্বে দের হাফের ঘাঁটি থেকে সরে আসার ঘোষণা দেয় এসডিএফ। এরপরই সিরিয়ার সেনাবাহিনী দের হাফের এলাকায় অগ্রসর হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে তারা জানায়, দের হাফের থেকে মাইন ও যুদ্ধের অবশিষ্টাংশ পরিষ্কারে নিয়োজিত। মাসকানা নিয়ন্ত্রণ নিয়ে দিপসি আফনান ও তাকবা এলাকার দিকে অগ্রসরের বিষয়েও নিশ্চিত করেন তারা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন। সেই সঙ্গে জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ ও অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে কুর্দিদের অবিচ্ছেদ্য অংশ বলেছেন। ১৯৪৬ সালে স্বাধীনতার পর এটি প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। এদিকে এসডিএফ নেতা মাজলুম আবদি অভিযোগ করেন, দামেস্ক সরকার দের হাফের ও মাসকানা অঞ্চলের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে। প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সরকারি বাহিনী এলাকায় প্রবেশ করেছে বলে জানান। প্রত্যাহার চুক্তি লঙ্ঘন করায় মাসকানার কাছে সেনাবাহিনী ও এসডিএফ এর পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। নিহত হয় কয়েকজন সেনা। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানি ও মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বৈঠকে বসেন। টম ব্যারাক এসডিএফ এর প্রধান মাজলুম আবদি এবং উত্তর ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারের সভাপতি নেচিরভান বারজানির সঙ্গেও আলোচনায় বসবেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।